মিহির, তোমার কি মনে পড়ে জামিলের কথা? হ্যাঁ, আমি সেই জামিল, যে তোমার বলা যেতে পারে প্রায় অষ্টপ্রহরের সঙ্গী ছিল। ওরা বলতো আমরা দুজন মানিকজোড়। একসঙ্গে আমরা যেতাম স্কুলে, খেলার মাঠে, কখনো যেতাম বেলাবেলি পাশের গাঁয়ের মেলায়। গুরুজনদের চোখ ফাঁকি দিয়ে দেখতে যেতাম যাত্রা। কুয়াশা ঢাকা পথে আমরা দুজন হাত ধরাধরি করে যখন যে যার বাড়িতে ফিরতাম, তখন ঘাসের ডগায় চিকচিক করছে ভোরের শিশির। তোমার মনে পড়ে মিহির? আমি আজকের জামিল আক্তার, কিছুতেই ভুলতে পারি না সেসব দিনের কথা। রাজহাঁসের মতো গ্রীবা উঠিয়ে আমার দিকে এগিয়ে আসে অনেকগুলো বছর। মিহির, তোমাদের বাড়ির সম্মুখে ছিল কনক চাপার গাছ। একবার এক স্বর্ণলতা আমাকে জড়িয়ে ধরেছিল অবিকল তোমারই মতো। তুমি মৃদু হেসে আমাকে নিয়ে গেলে তোমার পড়ার ঘরে। কাকিমা, মানে তোমার মা, আমার জন্য ঝকঝকে কাঁসের বাটিতে নিয়ে এলেন নারিকেলের নাড়ু আর মোয়া। কাকিমার মুখ মনে পড়লেই দেখি আকাশের কিনারে কল্যাণ ছড়িয়ে আছে। আত্মভোলা কাকাবাবু, তোমার বাবা, আমার অজান্তেই আমাকে জীবনের গভীর সবক দিয়েছিলেন তার উদার দৃষ্টি, নিষ্কম্প মানবিকতা বোধ এবং জন্মভূমির প্রতি আরাধনা প্রতিম ভালোবাসা দিয়ে। কি করে ভুলব তার কথা? জানি না তিনি বেঁচে আছেন কিনা। থাকলেও তিনি কোনোদিন জানবেন না আমি একলব্যের মতো আজও দূর থেকে অনুসরণ করে চলছি তার নীতি। মিহির, তোমাকে কোনোদিন বলিনি এ কথা। মিহির, তুমি কি সুন্দর করে আবৃত্তি করতে জীবনানন্দের কবিতা। আমি তন্ময় হয়ে শুনতাম আর চলে যেতাম রাঙা রাজকন্যাদের দেশে। বনজ্যোৎস্নায় স্পষ্ট দেখতে পেতাম ভেসে উঠছে মৃণালিনী ঘোষালের সব। মিহির, তুমি আমাকে দীক্ষিত করেছিলে আধুনিক কবিতায়। বাংলা কবিতা যে কি মধুর সঙ্গীতময় তা আমি জেনেছিলাম তোমার আবৃত্তির গুণে। কবিতার পংক্তিমালা আমার চিত্তে বয়ে যেত ঢেউয়ের পর ঢেউয়ের মতো। আমি শুধু অবাক হয়ে শুনতাম। তোমার সুরেলা কণ্ঠস্বর আজও আমার স্মৃতিতে গুণীর টান। এর পরের ঘটনা বর্ণনা করার মুখ নেই আমার কলমের। ধর্মান্ধতা মানুষকে কিভাবে অমানুষ করে তোলে, একে অন্যের গলায় ছুরি চালায়, সম্ভ্রম লুট করে, সস্তা পণ্যের মতো ভাই ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে উল্লাসে ফেটে পড়ে, একথা আমরা এই উপমহাদেশের অসহায় মানুষ জেনেছি চড়া দামের বিনিময়ে। দাঙ্গা, অসংখ্য মানুষের ঘর ভাঙার কলঙ্কিত ইতিহাসই শুধু নয়, মানবতার কুৎসিত হন্তাকারকও বটে। তোমরা মিহির দেশান্তরে হলে তোমার বোন শেফালি যেদিন হয়ে গেল দলিত শিউলির মতো। আমার প্রিয় দেশ থেকে সংখ্যালঘুদের এই নীরব প্রস্থান কি করে ঠেকাবো কোন আশ্বাসের দেয়ালি জেলে? দস্যুরা কখনো সবচনে কর্ণপাত করে না। ওদের বর্ষার ফলায় বিদ্ধ হয় মৈত্রী এবং সহমর্মিতার হৃৎপিণ্ড। মিহির, সেদিন তোমাদের বাস্তুভিটায় গিয়ে দেখলাম সেখানে আমাকে গ্রীবা বাড়িয়ে স্বাগত জানানোর মতো কোনো রাজহাঁস নেই। সেখানে এখন এক ধুরন্ধর শেয়াল তার পরিবার নিয়ে বাস করছে। আরেকটি খবর তোমাকে না বলে পারছি না।
এখন সংখ্যালঘুদের কায়ক্লেশে ভোট কেন্দ্রে যেতে হয় না আর। অদৃশ্য সংকেতে অন্যেরা তাদের ভোট দিয়ে দেয় মহা আনন্দে, সগৌরবে। কি অদ্ভুত বিবেচনা! চাঁদের কষ্ট হবে ভেবে হয়তো একদিন ওরা তাকে নিজেরাই ঠেলে ঠুলে আসমানের এপার থেকে ওপারে পাঠিয়ে দেবে।